ছুটেই চলছে বিশ্ব চ্যাম্পিয়নদের জয়রথ। দ্বিতীয়ার্ধে নেমে ফ্রি কিক থেকে স্কোর ম্যাজিশিয়ানের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় আল বিলেস্তেদের। মেসিবিহীন আর্জেন্টিনার দারুণ শুরু। ড্রয়ে রানার আপ হয়ে নকআউট পর্বে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের রুখে দিয়েছে কলম্বিয়া। রাউন্ড অফ 32-তে সেলেকাওদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। মায়ামি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই পর্তুগালকে চাপে রাখে কলম্বিয়া। বল দখল থেকে আক্রমণ সবখানে আধিপত্য ছিল ল্যাটিন আমেরিকার দেশটির। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেলেকাওরা, তবে কলম্বিয়ার ডিফেন্স খুব একটা পরীক্ষা নিতে পারেননি রোনালদো, ওয়াও ফেলিক্সরা। বরং দ্বিতীয়ার্ধে পর্তুগাল গোলরক্ষককে ব্যস্ত রাখেন কলম্বিয়ান ফরওয়ার্ড লুইস দিয়াজ। ম্যাচের শেষ দিকে কলম্বিয়া 1 গোল দিলেও তা বাতিল হয় অফসাইডে। গোলশূন্য ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কলম্বিয়া। গ্রুপের অন্য ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ডিআর কঙ্গো। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করল ইংল্যান্ড। হ্যারি কেইনের রেকর্ডের রাতে পানামাকে 2-0 গোলে হারিয়েছে থ্রি লায়ন্স। আর এই ম্যাচে গোল করে বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ গোল স্কোরারের তকমা নিজের করে নিয়েছেন কেইন। অন্যদিকে গ্রুপের অপর ম্যাচে ঘানাকে 2-1 গোলে হারিয়ে নকআউট পর্বে ক্রোয়েশিয়া। হেরেও বেস্ট থার্ড হয়ে পরবর্তী রাউন্ডে ঘানা। নকআউট পর্বের ভিন্ন সব সমীকরণ নিয়ে মাঠে নামে এল গ্রুপের 3 দল। আর আগে থেকেই ছিটকে পড়া পানামার জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ছিল শুধু নিয়ম রক্ষার, যেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে নিশ্চিতের লক্ষ্যে থাকা ইংল্যান্ড। তবে নিউ জার্সির স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে থ্রি লায়নদের কঠিন পরীক্ষা নেয় পানামা। শুরুতেই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের স্মরণে পালন করা হয় নীরবতা। ফার্স্ট হাফে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ইংল্যান্ডের সঙ্গে সমানে সমান লড়ে লাতিন আমেরিকার দেশটি। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। ৬২ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন জুড বেলিংহাম। বুকায়ো সাকার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। লিড দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি ইংলিশরা। 5 মিনিট পরেই গোলের দেখা পান থ্রি লায়ন্স অধিনায়ক হ্যারি কেইন। এবার অ্যাসিস্টের খাতায় নাম লেখান জুড বেলিংহাম। আর গোল করেই হ্যারি কেইন বনে যান বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ গোল স্কোরার। ম্যাচের শেষের দিকে পানামা 1 গোল পরিশোধ করলেও তা বাতিল হয় অফসাইডে। 2-0 গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে থমাস টুকেলের শিষ্যরা। গ্রুপের অন্য ম্যাচে কঠিন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নামে ক্রোয়েশিয়া। সরাসরি নকআউট পর্ব নিশ্চিত করতে হলে লুকা মদ্রিচদের হারাতে হবে ঘানাকে। ম্যাচের শুরু থেকে আফ্রিকার দলটাকে চাপে রাখে ক্রোয়েটরা। 17 মিনিটে প্রথম পরিষ্কার সুযোগ তৈরি হয় ক্রোয়েশিয়ার সামনে। নিকোলাস ব্লাসিচের শট বার ঘেঁষে গেলে হতাশায় পুড়তে হয় ক্রোয়েট সমর্থকদের। তবে গোল পেতে বেশি সময় লাগেনি ক্রোয়েশিয়ার। 31 মিনিটে পিটার সুইচেচের গোলে এগিয়ে যায় তারা। ম্যাচে ফিরতে বেশ কয়েকবার আক্রমণ চালায় ঘানা, তবে লুকা মদ্রিচই ভেস্তে দেন ব্ল্যাক স্টারদের সব আক্রমণ। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়েশিয়া। গ্রুপ রানার্স আপ হতে মরিয়া ঘানা দ্বিতীয়ার্ধেও চালায় আক্রমণ। 73 মিনিটে ম্যাচের সমতায় ফেরান লাক্সেন। ফ্রিকিক থেকে ক্রোয়েট ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়ান এই ডিফেন্ডার। ম্যাচের সেই সমতার স্থায়িত্ব ছিল মাত্র মিনিট 10। 83 মিনিটে অভিজ্ঞ লুকা মদ্রিচের কর্নার থেকে ক্রোয়েটদের আবারও চালকের আসনে বসান নিকোলা ব্লাসিচ। সেই গোলে 2-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লুকা মদ্রিচরা। এ জয় গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে ক্রোয়েশিয়া। অন্যদিকে হেরেও বেস্ট থার্ড হয়ে নকআউট নিশ্চিত করেছে ঘানাও। দীর্ঘ 5 বছর পর হারারে স্পোর্টস ক্লাবের মাঠে টেস্ট খেলতে নামছে টাইগাররা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও সামনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফরের প্রস্তুতির স্বার্থে এই ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। তবে অধিনায়ক শান্তর লক্ষ্য ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতা। যদিও কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটাই ছিল তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30 মিনিটে। চারিদিকে ফিফা বিশ্বকাপ উত্তেজনার মাঝেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ম্যাচটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত না হলেও সামনে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে টেস্ট আছে বাংলাদেশের। আর সেজন্য হারারে টেস্টকে ভীষণ গুরুত্বের সাথে দেখছে টাইগাররা। এ ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিতে বদ্ধপরিকর শান্ত বাহিনী। একই সঙ্গে জিম্বাবুয়ের আতিথেয়তা, আয়োজন ও অনুশীলনের সুযোগ সুবিধা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন টাইগার কাপ্তান। ম্যাচের জন্য আমরা এখন পুরোপুরিভাবে প্রস্তুত।
কিছু প্লেয়ার পরে এসছে, বাট ওরাও লাস্ট কয়েকদিনের প্র্যাকটিসে আমার মনে হয় অনেকটা অ্যাডজাস্ট করে ফেলছে। সো আশা করছি যে ম্যাচে খুব বেশি একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে না। প্রিপারেশন ওয়াইজ আমরা ভালো প্রিপারেশন নিতে পেরেছি, যতটুকু এখানে ফ্যাসিলিটিস ছিল ওর মধ্যে দিয়ে আমরা বেস্ট প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করেছি। এই সফরকে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ। জিম্বাবুয়ের মাটিতে নিজেদের ঘাটতি কাটিয়ে অজি ও প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দলকে পুরোপুরি প্রস্তুত করে তুলতে চায় টাইগাররা। সবাই কনফিডেন্ট আছে, লাস্ট কয়েকটা সিরিজ আমরা ভালো ক্রিকেট খেলছি এবং আমি বিশ্বাস করি যে এই যে টেস্ট ম্যাচটা হবে এখানে আমরা ভালো কিছু করতে পারবো। ব্যাটসম্যান এবং বোলাররা এখানে যদি ভালো করতে পারে এটা আমাদের সামনের সিরিজগুলোর জন্য কাজে আসবে। সো লক্ষ্য থাকবে যে কত ভালো ক্রিকেট আমরা খেলতে পারি। সবশেষ 2025 সালে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সেই সিরিজের প্রথম ম্যাচটা জিতেছিল জিম্বাবুয়ে, তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বড় জয়ে 1-1 সমতায় সিরিজ শেষ করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠের সেই হারের বদলা নেওয়ারও দারুণ একটা সুযোগ টাইগারদের সামনে। ম্যাচটা জিততে চাই এবং ভালো ক্রিকেট খেলতে চাই, কারণ এই সিরিজের পরে আমাদের বেশ কিছু অ্যাওয়ে সিরিজ আছে। সো এই সিরিজটা আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারতেছি এটা ইম্পর্টেন্ট। বিশ্বকাপ থেকে এখনো ছিটকে যায়নি ইরান। অনেক যদি কিন্তুর উপর টিকে আছে তাদের রাউন্ড অফ 32 ভাগ্য। তবে দেশটির অধিনায়ক মেহেদী তারেমির দাবি, ইরানকে টুর্নামেন্ট থেকে বাদ দিতে চায় আয়োজকরা। বিশ্বকাপ খেলার জন্য পেরোতে হয়েছে একাধিক বাধা। যুদ্ধ বিধ্বস্ত ইরান তবু জারি রেখেছিল লড়াই, কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের সাথে ড্র করে অনিশ্চয়তায় তাদের নকআউটে খেলার স্বপ্ন। ম্যাচ শেষে তাই ডাগআউটে নির্বাক হেড কোচ আমির ঘালেনুই, আর ফুটবলারদের চোখে জল। হতাশায় কেউ লুটিয়ে পড়েন মাঠেই, কেউ আবার সতীর্থ ও সাপোর্ট স্টাফদের আলিঙ্গনে খুঁজে নেন সান্ত্বনা। ম্যাচ শেষে ফিফা ও বিশ্বকাপ আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অধিনায়ক মেহেদী তারেমি। বিশ্বকাপের আয়োজকরা চায় ইরান টুর্নামেন্ট থেকে বাদ পড়ুক। শুরু থেকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে অভিযোগ করে আসছি। ইনফান্তিনো নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর আমাদের ড্রেসিং রুমে এসে বলেছিলেন সব সমস্যার সমাধান করা হবে, কিন্তু ফিফা আসলে কিছুই করেনি। পেশাদার টুর্নামেন্টে এটা ন্যায্য নয়, আমাদের কেউ সাহায্য করেনি। অবশ্য এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি পার্সিয়ান লায়নদের নকআউটে খেলার সম্ভাবনা, যা নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। 3 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে জি গ্রুপের 3-এ ইরান। সব গ্রুপের সেরা 3-এর হিসাবে বর্তমানে তাদের অবস্থান ষষ্ঠ, যে তালিকা থেকে সেরা 8 দল জায়গা করে নিবে রাউন্ড অফ 32-তে। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচ ডেতে পাল্টে যেতে পারে সমীকরণ। সে পথে বাধা ক্রোয়েশিয়া, আলজেরিয়া ও ডিআর কঙ্গো। ইরানকে টপকে যাদের 4 পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে, আর্জেন্টিনার কাছে জর্ডান, ইংল্যান্ডের কাছে পানামা ও ক্রোয়েশিয়ার কাছে হারতে হবে ঘানাকে। ড্র হতে হবে উজবেকিস্তান ডিআর কঙ্গো ম্যাচ। রাউন্ড অফ 32-তে জাপানের জন্য প্রস্তুত হচ্ছে ব্রাজিল। অনুশীলনে শিষ্যদের ভুল শুধরে নেয়ার দিকে মনোযোগ দিচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। ব্লু সামুরাইকে শক্ত প্রতিপক্ষ মানছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রায়ান। নেইমারের ফেরায় শুরুর একাদশে জায়গা পাওয়া কঠিন, তবুও নিয়মিত জায়গা পেতে সেরাটা দিয়ে যাচ্ছেন 19 বছর বয়সে এই ফরওয়ার্ড। নিজের সর্বোচ্চ দিয়ে জাপানের বিপক্ষে সেরেসাওদের জয় উপহার দিতে চান রায়ান। হিউস্টনে হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ফুটবল দুনিয়া। রাউন্ড অফ 32-তে জাপানের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অনুশীলনে কড়া শিক্ষক কোচ কার্লো অ্যানচেলোত্তি। গ্রুপ পর্বের ছোটখাটো ভুলগুলো শুধরে নিতে শিষ্যদের কোনো ছাড় দিচ্ছেন না ইতালিয়ান মাস্টারমাইন্ড। 24 বছর ধরে ষষ্ঠ শিরোপার অপেক্ষায় ব্রাজিল গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ড্র করলেও স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে দাপুটে জয়ে সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখে সেলেসাও। হেক্সা শিরোপার লক্ষ্য নিয়ে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চায় ব্রাজিল। অনুশীলনে অন্য সবার চেয়ে আলাদাভাবে নজর কেড়ে নেন ফরওয়ার্ড রায়ান। হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিলের ষষ্ঠ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে অভিষেক হয় তার।